নমস্কার বন্ধুরা, বাঙালির রান্না চ্যানেলে আপনাদের জানাই স্বাগত। আমি আজকে রান্না করব মাছের মাথা দিয়ে লাউর তরকারি। প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ এই প্রচণ্ড ঠান্ডায় আমার গলা বসে গিয়েছে, বলতে পারছি না যেহেতু। আমি এখানে প্রথমে মাছের মাথাটা ভেজে নেব। কালকে মাছ নিয়ে এসছে, তো কালকে মাছগুলো খাওয়া হয়ে গেছে। আমি মাথাটা রেখে দিয়েছি লাউ দিয়ে রান্না করার জন্য। মাথাটাকে আমি আজকে আরেকটু ভেজে নেব। এই রেসিপিটা কিন্তু গরম গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে। এখানে আমি দিয়ে দেব দুটো শুকনো লঙ্কা, এরপরে দিয়ে দেব কিছু ফোড়ন। ফোড়ন দিয়ে আমি দিয়ে দেব কিছু পেঁয়াজ। আজকে আমি মাটির উনুনেই রান্না করব। এরপর দিয়ে দেব দুটো কেটে টমেটো। এগুলো আমি ভেজে নেব। আপনারা চাইলে টমেটোটা স্কিপও করতে পারেন, যেহেতু টমেটোটা একটু টক, লাউতে নাও দিতে পারেন। তা আমি এখানে টমেটো ব্যবহার করব। টমেটোগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। এখন দিয়ে দেবো আমি আদা রসুনের পেস্ট, তারপর লঙ্কা বাটা, কাঁচা লঙ্কা বাটা, এরপর দিয়ে দেব জিরে বাটা। এরপর সব মশলাগুলো আমি একটু ভেজে নেব। এরপর দিয়ে দেব হলুদ গুঁড়ো, আমি এখানে মাটির উনুনে রান্না করছি, তাই এখানে প্রচণ্ড ধোঁয়া হচ্ছে, আর আজকে একটু হাওয়াও হয়েছিল। এরপর দিয়ে দেব লবণ, এরপর শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে এখন একটু জল দিয়ে দেব। জল দিয়ে মশলাগুলোকে একটু কষিয়ে নেব, যাতে মশলাগুলো একটু সেদ্ধ হয়ে যায়। এরপরে আমি এখানে একটু চিনি দিয়ে দেব, তারপর লাউটা অ্যাড করব। এখানে আমি লাউয়ে কোনো জল ব্যবহার করব না, যেহেতু লাউয়ের থেকে জল বেরিয়ে আসে, তাই এখানে কোনো জল দিতে হবে না। আমি এখানে কোনো জল ব্যবহার করব না। লাউটা একটু মশলাটার সাথে একটু মেখে নিয়ে আমি এটা ঢেকে রাখব। কিছুক্ষণ ঢেকে রাখার পর দেখুন কি সুন্দর জল বেরিয়ে এসছে। এখানে কোনো জল ব্যবহার করতে হবে না। লাউটা অনেকটা কচি, এর জন্য এমনিতেই সেদ্ধ হয়ে যাবে। আমি এখানে সর্ষে বাটাও অ্যাড করেছি, আপনারা চাইলে সর্ষে বাটা অ্যাড করতে পারেন। দেখুন হয়ে গেছে লাউটা রান্না। আমি এখানে নেড়েচেড়ে নিয়েছি, ধনেপাতা দিলাম, ধনেপাতা দিয়ে একটু নেড়েচেড়ে নামিয়ে নেব। এই যে দেখুন কি সুন্দর হয়েছে। এটা কিন্তু গরম ভাতের সাথে খেতে অসাধারণ। এবার এটাকে আমি সার্ভ করব। আমার ভিডিও যদি ভালো লাগে আপনাদের, তাহলে প্লিজ লাইক করবেন, এবং যদি আমার কোনো ভুল হয়ে থাকে তাহলে প্লিজ কমেন্টে জানাবেন। নমস্কার।